অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইতি আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে লুকটি করব তা হচ্ছে একটি নিকা লুক। তোমরা পার্লারে না যেয়ে কিভাবে ঘরে বসে একটি নিকা লুক ক্রিয়েট করে ফেলতে পারো তাই তোমাদের সামনে আজকে শেয়ার করব। মেকআপটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি হালকা একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে নিভিয়া ক্রিমি ময়শ্চারাইজার। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা কিন্তু খুবই ভালো। আইব্রোটা ড্র করে নিব, আর আজ আমি অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের এই আইব্রো পমেটটা ইউজ করে নিব। এটা শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আমার আইব্রোটা করা শেষ, এখন আমি শুরু করে দিব আমার আই মেকআপটা। আই মেকআপের জন্য আজ যে প্যালেটটা ইউজ করব তা হচ্ছে মরফির এক্স জেমস জাজ প্যালেটটি। এটা বিগ ভার্সন। ওকে, ট্রানজিশন শ্যাডো হিসেবে নিয়ে নিব একটি রেড শ্যাডো। ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে আমি আমার ক্রিজ লাইনটা সুন্দর মতো ডিফাইন করে নিব। সুন্দরভাবে আমি কাট ক্রিজ করে নিব। ক্রিজটা করা ডান। এর উপরে আমি হালকা একটু সিলভার শিমার শ্যাডো ইউজ করে নিয়েছি। এখন এর উপরে স্টিলের একটি শিমার শ্যাডো দিয়ে নিব। ফ্লাওয়ারের একটি লিকুইড গ্লিটার লাইনার নিয়ে আমি আমার আউটার কর্নারে আমি হালকা একটু পিঙ্ক শ্যাডো দিয়ে নিব। টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটি ইউজ করে নিব। আইল্যাশটি পরে নিব। সো আমি আমার আরেকটা আই মেকআপ করেও চলে আসলাম। এখন ইউজ করে নিচ্ছি একটি প্রাইমার, আর এটা হচ্ছে মেবেলিনের বেবি স্কিন প্রাইমার। পিগমেন্টেশন হাইড করার জন্য ইউজ করে নিব এলিগার্লের একটি অরেঞ্জ কারেক্টার। এখন সময় হচ্ছে ফাউন্ডেশনের। আজ আমি যে ফাউন্ডেশনটি ইউজ করব তা হচ্ছে শার্লট টিলবারি এয়ার ব্রাশ এই ফাউন্ডেশনটি, আর আমার শেড হচ্ছে 7W। হে গাইস, তোমরা কারা কারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বলো তো? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ডান করে দাও। এখন তোমাদের সাথে একটা সিক্রেট টিপস শেয়ার করব, আর তা হচ্ছে এখনই কিন্তু আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম, এখনো কিন্তু পাউডার দিয়ে সেট করিনি। তার আগে আমি পাউডার ব্রঞ্জিং করে নিব এবং পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব। এতে কিন্তু আমাদের যে পাউডার জিনিসটা আছে এটা কিন্তু আমাদের একটু পরেই ফেড আপ হয়ে যায়, তা কিন্তু আর হবে না, এটা লক হয়ে যাবে। পাউডার ব্রঞ্জার, পাউডার ব্লাশ এবং হাইলাইটার সবকিছুই আজ আমি এই প্যালেট থেকে ইউজ করব, আর এটা হচ্ছে ওফরার একটি প্রো প্যালেট। প্রথমে আমি ব্রঞ্জিংটা করে নিব। আরো সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। এর সাথে আমি আমার নোজ কন্ট্যুরটাও সেরে নিব। হালকা এই পিঙ্ক ব্লাশটা অ্যাপ্লাই করে নিব। এটাও কিন্তু ওফরা প্যালেটের। আর ফেসটা যেন একটু লিফটেড লাগে এর জন্য আমি আমার ব্লাশটা কিন্তু একটু হাই পয়েন্টে লাগাবো, মানে একদম এখানে লাগাবো না, হালকা একটু উপরে লাগাবো। ওফরার সেম প্যালেট থেকে একটি ব্যানানা পাউডার নিয়ে আমি আমার ফুল ফেসটা আন্ডার আইটা সেট করে নিব। ফেসটা বেকিং হতে হতে আমি সেরে নিব আমার আই মেকআপের লোয়ার লাইনের কাজটা। আমি সেম রেড শ্যাডোটি নিয়ে আমার চোখের লোয়ার লাইনে দিয়ে নিব। মাস্কারাটি নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও দিয়ে নিব। কর্নারটা একটু ড্র করে নিলাম একটি আইলাইনার দিয়ে। এটা হচ্ছে W7 এর একটি আইলাইনার। NYX এর একটি হোয়াইট কাজল আমার চোখের ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কিন্তু আমার চোখটা একটু দেখতে বড় লাগবে। আমি আমার ফেসের পাউডারটা ঝেড়ে নিব। সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসের যে পাউডারি ভাবটা আছে তা ফিনিশ করে দিব, আর তা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের একটি সেটিং স্প্রে। ওফরা প্যালেট থেকে আমি একটি হাইলাইটার ইউজ করব, আর এটা হচ্ছে বেভারলি হিলস। এই ওফরার হাইলাইটারটি কিন্তু জোস। কর্নারটা হাইলাইট করে নিব। আইব্রো বোনটাও হাইলাইট করে নিব। এবার আমি এই গোল্ডেন সাইডটা থেকে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। ওয়াও, ওফরার হাইলাইটার বলে কথা ভাই। নয়েলের একটি লিপ লাইনার নিয়ে আমি সুন্দরভাবে আমার লিপটাকে লাইন করে হিলসের এই লিপস্টিকটি, আর এটা শেড হচ্ছে অ্যাস্টন। আমি লিপসের সেন্টার একদম লাইট কালার একটা নোট লিপস্টিক লাগাবো, সেটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের, একটা শেড হচ্ছে ক্রাশ। সো হে গাইস,
গাইজ, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের টিউটোরিয়াল তোমাদের ভালো লেগেছে। আজকের এই ব্রাইডাল লুক, আজকের এই নিকা লুক তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকতে হবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে দিবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আমি ইতি আবার হাজির হব। টেক কেয়ার, চিল দেন, বাই বাই।